বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরিতা। এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি, এখানে চিনিটাকে না ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে 10 মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছিলাম। যেহেতু এটা মোটা চিড়ে ছিল, তার জন্য এরকম ভাবে আমি ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। তোমাদের যদি এমনি প্লেন চিড়ে হয়, মানে পাতলা চিড়ে হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 ধোয়াতে বা 2 ধোয়াতেই কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখো আলু আমি দুটো ছোটো ছোটো সাইজের, মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা বেটে, রসুন কুচি করে নিয়েছি 2 থেকে 3 ক। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে। আর একটা এখানে আমি লঙ্কা কুচিও করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা ছোট সাইজের ঝাল তোমরা পরিমাণ মতো নিজেদের দেবে যেরকম। আর ছোটরা খেলে কিন্তু এই ঝালটা স্কিপ করতে পারো, না দিলেও চলবে। নিরামিষ রেসিপি বিকালের জলখাবারের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আর দিয়ে দিলাম কিন্তু অল্প একটু সামান্য লবণ। আর এটা হচ্ছে গ্যাসের স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করো আমি বলবো, কারণ সবাই একরকম লবণ খায় না। তারপর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো সামান্য একটুখানি। আর যে খাবারটা বানাচ্ছি এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে, বা বড়দের চায়ের সাথে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। সেক্ষেত্রে ঝালগুলো একটু কম করে দেবে। এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। একটু ঝালের পরিমাণ বেশি দেবো, কারণ এটা আমি খাবো তার জন্য। যেহেতু বাচ্চা খেলে এই ঝালগুলো দেবে না, শুধু গোলমরিচটা দিলে হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ব্যাস। আর কোনো কিন্তু মশলা আমি এখানে ইউজ করব না, তোমরা দেখতে পাচ্ছ। এবার হাত দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে আমি মেখে নেব। তোমরা চাইলে ম্যাশারের সাহায্যেও করতে পারো, বা এটাকে চাইলে তোমরা কেউ মিক্সিতেও করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে পেস্ট করলে বেশি ভালো হয়। তার জন্য আমি হাত দিয়েই করছি। মিক্সিতে করলে কি হবে, একটু দাদরা রেখে তারপরে ছেড়ে দিতে হবে। একবার ঘুরিয়েই বন্ধ করে দিতে হবে, বেশিবার ঘোরালে কিন্তু ভালো হবে না। আর হাত দিয়ে যত ভালো হবে তোমরা মাখবে, টেস্টটা কিন্তু তত ভালো আসে। আমার মনে হয় টেস্টটা বেশি আসে। আর তোমরা এভাবে করেও কিন্তু খেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এভাবেও কিন্তু ভালো লাগে। একটু তেলে কিন্তু নাড়াচাড়া করে নিলে এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে মেখে নিয়ে তেলে একটু পাঁচফোড়ন আর একটু তেজপাতা দিয়ে, আর তাতে একটু অল্প একটু দিয়ে দেবে, ওটা কি বলে, পাঁচফোড়ন দিয়ে দেবে। দিয়ে হচ্ছে এটাকে তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের মতো এভাবেও কিন্তু খেতে পারো। কিন্তু আমি ওভাবে করব না, আজকে কিছুটা আলাদাভাবে করব। তার জন্য দেখো আমি কিভাবে করে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু আমার সুন্দর করে মেখে নেওয়া কমপ্লিট। এবার তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম একটা দোলাপনা করে নিতে হবে। এটা আর কিচ্ছু ইউজ করব না, এরকমভাবে হাত দিয়ে একটা শেপ দিয়ে তেলে কিন্তু ছাকা তেলে ভেজে তুলে নেব। আর এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো। চলো বানিয়ে নেওয়া যাক। গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল অল্প একটুখানি। তোমরা চাইলে এটা ঘি বা বাটার বা সাদা তেল দিয়েও করতে পারো। আমি এভাবেই করব, আমার ভালো লাগে তার জন্য। তখন একটু নেড়ে চেড়ে নিই। কত সুন্দর শক্ত একটা ডো তৈরি হয়েছিল। আর আরেকটা জিনিস বলে রাখি, তোমরা চাইলে এতে আটা বা কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করতে পারো, বেসনও ইউজ করা যায়, কিন্তু আমি সেক্ষেত্রে একটু হেলদি করব বলে কিছুই দেইনি তেমন। এরকম প্লেনই ছেড়ে দিয়েছি। আর এভাবে খেতে কিন্তু ভালো লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে কিন্তু দেখো, আর আমাকে কমেন্টে জানিও এটা কেমন হলো। আমার তো খুবই ভালো লাগে খেতে। এটা এটা পেটও ভরায় আর কিন্তু খেতেও অসাধারণ। দিয়ে দিয়ে ভেজে তুলে নেব। চলো দেখা যাক, একটু উল্টে পাল্টে দিয়ে নিই। দেখো এরকমটা কতটা লাগছে দেখতে। এই দেখো সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমার একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু আমি লো আঁচে দিয়ে ভাজবো এটাকে খুব সুন্দর করে। দেখো এখানে সুন্দর করে সব কটা কিন্তু ভেজে নিয়েছি। আর এটা কিন্তু একটু বেশি বড় করে ভেজে নিয়েছি। আর এটা অতটাও মানে ডিপ করে ভাজার কোনো প্রয়োজন নেই, এটা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ। একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর অল্প তেলের ভেতরে কিন্তু খাবারটা রেডি হয়ে যায়। ভিডিওটা আজকে এই অবধি, কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখা চাই। আজকে ভিডিওটা অবধি, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই।